বাঙালির সরস্বতী পুজো মানেই কিন্তু ভ্যালেন্টাইন্স ডে, আর আজকের দিনে কোনো কাপেল ঘুরবে না এটা তো হতেই পারে না। আমরাও কিন্তু এই কথার অবাধ্য একদমই নই। দুজন মিলেই বেরিয়ে পড়লাম ঠাকুর দেখার উদ্দেশ্যে, আর আজকে কোথায় কোথায় ঠাকুর দেখেছি সবটাই কিন্তু শেয়ার করে দিয়েছি। তো চলো প্রথম থেকেই শুরু করা যায়। হ্যালো মাই লাভলি ভিউয়ার্স, সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো, আর আমিও ভীষণ ভালো আছি। আবারও একটা স্পেশাল ব্লগ নিয়ে তোমাদের সবার সাথে চলে এলাম। আজকের ব্লগটা একদম ঠাকুর ঘর থেকেই শুরু করছি। এবারে যেহেতু দুদিন ধরে সরস্বতী পুজো হয়েছে, এটা ছিল ফার্স্ট দিন, মানে বারটা ছিল রবিবার। তো আজকে বাবা খুব পরিপাটি করেও সমস্ত ঠাকুরেরই পুজো করেছে, শুধু যে সরস্বতী ঠাকুরের তা কিন্তু শুধু আজকের দিন বলে নয়, বাবা কিন্তু প্রত্যেকটা দিনই খুব পরিপাটি করে পুজো করে। আজকের দিনটা যেহেতু একটু স্পেশাল ছিল, সেই জন্য ভাবলাম তোমাদের সাথেও একটু শেয়ার করি। তোমাদের কার কার বাড়িতে সরস্বতী পুজো হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর আজকের দিন কিন্তু আমাদের ঘুরতে বেরোনো হয়নি, কারণ আজকে ছিল আমাদের একটা নিমন্ত্রণ। তো সেই জন্যই ভেবেছিলাম পরের দিনে তো সরস্বতী পুজো, তো পরদিনই আর কি বেরোবো। তো এটা ছিল পরদিনকার ভিডিও। আজকের বারটা ছিল সোমবার, আর ঘড়ির কাটায় তখন বাজে 11:15 মতো। এখন দেখতেই পাচ্ছ আমার কিন্তু মেকআপ ফুল কমপ্লিট হয়ে গেছে, তার সাথে শাড়িও পরা হয়ে গেছে। এবারে আর একটা কথা না বললেই না, তোমাদেরকে আগে থেকেই বলে রাখছি। অনেকেই বলতে পারো যে সরস্বতী পুজোর দিন ব্ল্যাক কালারের শাড়ি কেন পরলাম। প্রথমত কিন্তু আজকে আমি অঞ্জলি দিচ্ছি না, আর অঞ্জলি দিলে ব্ল্যাক পরতে হয় না সেটা কিন্তু আমি বেশ ভালো করেই জানি। তো সেই কারণেই কিন্তু আরো মেন পরা এই শাড়িটা। আর এমনিতেও ব্ল্যাক কালারটা আমার ভীষণ ফেভারিট একটা কালার। এর আগে তো যেটাই কিনতাম সেটাই ব্ল্যাক কালারের, তো বেশিরভাগ জামা কাপড়ই আমার আগেকার ব্ল্যাক কালারের। তবে বিয়ের পর থেকে কিন্তু সেভাবে কেনাই হয়। তবে এই শাড়িটা জামাই ষষ্ঠীর সময় বাবার বাড়ি থেকে আমাকে দিয়েছে, মানে আমি চয়েস করে নিয়েছিলাম, কিন্তু এখনো পর্যন্ত একবারও পরা হয়নি। ভাবতে পারছো, সেই জামাই ষষ্ঠীর সময় দিয়েছিল। তবে এত পছন্দের শাড়ি হয়েও কিন্তু একবারও পরা হয়ে ওঠেনি। তো এবারে কিন্তু আগে থেকেই ভেবে রেখেছিলাম সরস্বতী পুজোর দিন এই শাড়িটাই পরবো, আর তার সাথে কিন্তু আমাকে বিবাহবার্ষিকীতে মামার বাড়ি থেকে যেই হারটা দিয়েছিল সেটা পরবো ভেবেছিলাম। তোমরা হয়তো ফার্স্টে লক্ষ্য করেছো ওই হারটাই কিন্তু প্রথমে পরেছিলাম। তারপরে কিছুক্ষণের মধ্যেই ডিসিশন চেঞ্জ হয়ে গেল, যেহেতু অনেক জায়গায় ঘুরবো আর সোনার জিনিস সব জায়গায় পরে কেমন একটা লাগে। তো সেই জন্যই ভাবলাম আজকের দিনটা থাক। আর এমনিতেও যেহেতু আজকে কোনো অনুষ্ঠান না, জাস্ট সরস্বতী পুজো, তো সরস্বতী পুজোতে কিন্তু ব্ল্যাক পলিশ এই টাইপের জুয়েলারি বেশি যায়। তো সেই জন্যই আর কি এটাই পরলাম। দুটো পরেই যেহেতু তোমরা দেখলে, তো কোনটাতে বেশি মানাচ্ছে আমাকে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। দেখেছো, তোমাদের সাথে বক বক করতে করতে কোথায় এসেছি সেটাই বলতে ভুলে গেছি। আমরা ফার্স্টেই কিন্তু চলে এসেছি তোমাদের দাদাভাইয়ের স্কুলে। এখানে এসেই দেখি প্রচন্ড পরিমাণে ভিড়। যাই হোক, অনেকক্ষণই ছিলাম, তো ওখানে ছবি টবি তোলার পর চলে এসেছি তোমাদের দাদাভাইয়ের কলেজে। এটা হচ্ছে বেথুয়ারহরি কলেজ, আর এই কলেজে আমি ফার্স্ট টাইমে এলাম। শুধু কলেজ বলে নয়, তোমাদের দাদাভাইয়ের স্কুলেও কিন্তু আজকে ফার্স্ট টাইমে আমি গেলাম। আর এমনিতেও এটা ছিল বিয়ের পর আমাদের সেকেন্ড টাইম সরস্বতী পুজো। আগের বছরের সরস্বতী পুজোটা বাবার বাড়িতেই কাটিয়েছি, আর ওখানেই কিন্তু তোমাদের দাদাভাইয়ের সাথে ঘুরেছি। তবে আগের বছর আমাদের বেথুয়ারহরি স্কুল কলেজের ঠাকুর না দেখলেও আরো অনেক জায়গায় কিন্তু প্রচুর বড় বড় প্যান্ডেল হয়। তো সেখানে কিন্তু তোমাদের দাদাভাই আমাকে নিয়ে গেছে। সেখানকার ঠাকুর 2-3 দিন মতো থাকে। এবারে অবশ্যই যাব, তবে আজকে যাচ্ছি না, কারণ একদিনে অত ঠাকুর দেখা আমার পক্ষে সম্ভব না। তো যাই হোক, আমার ফ্যামিলি মেম্বার্সদের মধ্যে তোমাদের কার কার বাড়ি বেথুয়ারহরি অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর এই ঠাকুরগুলো কে কে দেখতে এসেছো সেটাও কিন্তু জানিও। কলেজের ঠাকুরটাও কিন্তু বেশ ভালো করেছে, আর এত কম মানুষজন, কারণ আগের দিনে কিন্তু পুজো হয়ে গেছিল। অবশ্য অল্প মানুষ থাকার কারণে কিন্তু ভিডিও করতেও বেশ সুবিধা হয়েছে, যার যেরকম চিন্তা। তো যাই হোক, কলেজের ঠাকুর দেখা হয়ে গেলে আমরা কিন্তু যাচ্ছি আর একটা জায়গায়। ধরেই ভাবছিলাম এখানে আসবো, আর এই জায়গাটা কে কে চিনতে পারছো অবশ্যই কিন্তু জানিও। এই জায়গাটা কিন্তু আমাদের বেথুয়ারহরির খুব ভাইরাল একটা জায়গা। এখানে কিন্তু প্রায়ই আসে মানুষ ভিডিও বানাতে, আর আমিও অনেকদিন ধরেই ভাবছিলাম, তবে আসাই হয় না। তো আজকে তোমাদের দাদা ভাইকে বললাম চলো ওখানে যাই আর কয়েকটা ভিডিও বানিয়ে আসি। আর আমার এই ভিডিওগুলো কিন্তু অবশ্যই আমার ইনস্টাগ্রামে দেখতে পাবে। আমার ইনস্টাগ্রামটা কিন্তু ফেসবুকে লিঙ্ক দেওয়া আছে, অবশ্যই যারা চাইছো দেখতে অবশ্যই ফলো করে রেখো। দেখো তো এই জায়গাটা চিনতে পারছো কিনা, দেখো সবাই চিনতে পারছো কিনা জায়গাটা। এই জায়গাটা কিন্তু বেশ ভাইরাল, কমেন্ট করে জানাও যে জায়গাটা কোথায় আর আমরা কোথায় আছি। এই হচ্ছে আমাদের ঠাকুর দেখার গল্প। কয়েকটা ঠাকুর দেখার পরেই কিন্তু চলে এলাম ভিডিও বানাতে। এখানে ভিডিও বানাতে বানাতে কিন্তু প্রচন্ড খিদে পেয়ে গেছে, কারণ তখন কিন্তু বেজে গেছে বিকেল প্রায় 4টে মতো। এমনিতেও আমার খুব একটা জার্নি পছন্দ হয় না। তোমাদের দাদাভাই কিন্তু বলছিল কৃষ্ণনগরে যাওয়ার কথা, তবে আমারই ইচ্ছে ছিল না। তো যাই হোক, এখন আমরা চলে এসেছি আমাদের ফেভারিট রেস্টুরেন্টে, আর এখানে যেই বাইরের লোকেশনটা থাকে না, ওখানেই ভেবেছিলাম বসবো। তবে প্রত্যেকটা সিটই ছিল বুক, আর অতক্ষণ ওয়েট করার মতনও কোনো ইচ্ছে ছিল না। তো সেই জন্যই আমরা কিন্তু ভেতরে চলে এসেছি। তোমাকে খুব সুন্দর লাগছে, আর আমাকে সবথেকে অখাদ্য লাগছে, তার জন্য না না না, ওকেও ভালো লাগছে, আমার পছন্দ। না ভালো লাগছে, আমার ভালো লাগছে না। তোমার ভালো না লাগলে কি করবো, আমার ভালো লাগছে। এটা তোমাদের দাদাভাই অর্ডার করেছে। মুখের হাসিটা দেখো, অনেকক্ষণ ওয়েট করার পর। আর এমনি তো যেহেতু দুপুর 4টে মতো বেজে গেছে, সরি দুপুর না বিকেল, তো সেই জন্যই প্রচণ্ড খিদে পেয়ে গেছে। আর এটা চিকেন কষা, তাই
চিকেন কষা আর হচ্ছে এটা চিকেন ফ্রাইড রাইস। নাইস, খাও দেখি কীরকম খেতে হয়েছে, সেটাই দেখবো। আমার নতুন নতুন আইটেম টেস্ট করতে বিন্দু মাত্র ইচ্ছা করে না সত্যি। আমার মনে হয় যখন খাবো নিশ্চয়ই বেশ ভালোভাবে খাবো, ভালো লাগবে। নিজের ফেভারিট কিছু খাবো, ফালতু কিছু কেন মুখটা নষ্ট করবে। ওর ইচ্ছা আসলে নতুন কিছু ট্রাই করি। আর সত্যি বলতে রেস্টুরেন্টের ফ্রাইড রাইস আমার একটু পছন্দ না, একদম মিষ্টি হয় না। আমি চিনি না ভাই, আমি চিনি না। কেমন হয়েছে বলবো? হ্যাঁ এইদিকে এইদিকে বলো, ক্যামেরায় বলো, সত্যিই ভালো। হ্যাঁ ভালো লাগছে। তোমার ভালো লাগবে না? আমার ভালো লাগবে। ও আমার বড় জান আমার কী কী পছন্দ, ঠিক আছে। চলো। আমার খাবার আসেনি গাইস, ফাঁকা থালে, আর আমার বরের খাবার চলে এসেছে। অনেকক্ষণ ওয়েট করার পর ফাইনালি আমার বিরিয়ানি চলে এসেছে, আর তখন কিন্তু তোমাদের দাদাভাইয়ের খাওয়া প্রায় শেষের দিকে। এতক্ষণে আমার বিরিয়ানি এলো গাইস, তোমাদের দাদাভাইয়ের খাওয়া শেষ। দেখে পাচ্ছ ভালো হয়েছে। আজকে ভালো হয়নি, মানে এরকমটা আমি পছন্দ করি না। আমার ভালো লাগছে। এরকমটা আমার পছন্দ হয়নি, তো হালকা হালকা ফ্লেভারের দিল পুরো। আমার বিরিয়ানি খতম। এবার ছোটো তুমি আস্তে আস্তে দেবে চলে যাবে। তাই তো বাবা গো। আর তুমি এত করে খাও না তো, দেখে তো নাচা যাবে না। চলো। এখন আমাদের দুজনেরই খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, আর এতক্ষণ যেই ভয়েসগুলো শুনছিলে অনেকেই ভাবতে পারো এরকম কেন হচ্ছে, আসলে স্পিড বাড়িয়ে দিয়েছি, কারণ ওখানে গান হচ্ছিল, আর গান হলেই কিন্তু কপিরাইট ক্লেম পড়ে যাবে, তো সেই জন্যই কিন্তু আরো স্পিড বাড়িয়ে দিয়েছি। আর আমরা যে রেস্টুরেন্টে গিয়েছিলাম সেটা কিন্তু একদমই পাশে, তো বাড়ি ফেরার পথে দোকানের সামনে কিছুক্ষণ দাঁড়িয়েছিলাম, আর এখানে আসতেই দেখতে পাচ্ছ তোমাদের দাদা ভাইয়ের কুকুরগুলো এসে তো আর পিছুই ছাড়ছিল না। এখন যাকে দেখছো এটার নাম হচ্ছে লালি, আর এটার নাম হচ্ছে কালি, দুটোরই নাম রেখেছে তোমাদের দাদা ভাই। তো যাই হোক, অনেক কষ্টে ওদের পিছু ছাড়িয়ে এখন ফাইনালি বাড়ি চলে এসেছি। তো আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানিও, ভালো লাগলে লাইক কমেন্ট করে দিও। তো চলো আজকের মতো সকলকে টাটা।